আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিষয় হচ্ছে, যখন ছোট ছিলাম তখন পরিবারের কাছে কত কিছু আবদার করতাম। এটা লাগবে, ওইটা লাগবে, আরও কত কি। তখন দিতে অনেক সময় অনেক সময় সঠিক টাইমে দিতে পারতো না, একটু দেরি হইতো। আর এখন যে কোনো কিছু চাওয়া মাত্রই পাওয়া যায়, কিন্তু ওইটাতে সুখ নাই। আর আগে যখন ছোটোবেলা চাইতাম তখন সময় মতো কোনো কিছু পাইতাম না, লেট হইতো। তবে এখন মনে হইতাছে ওই ছোট্টবেলার সময়টাতে যখন চাইতাম কোনো কিছু সময় মতো দিতে পারতো না, ওই সময়টুকুই অনেক ভালো ছিল, ভিতরে শান্তি পাওয়া গেছে। আর এখন বর্তমানে চাওয়া মাত্রই সব কিছু পাওয়া যায়, কিন্তু ভিতর থেকে শান্তিটা হারায় গেছে। সবশেষে একটা কথাই বলতে চাই, সকল প্রবাসীদের পরিবারদেরকে, আপনাদের পরিবারের যে সকল সদস্যরা বিদেশে উপার্জনের জন্য এসেছেন, অন্ততপক্ষে তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিন। কারণ প্রবাসে প্রত্যেকটা প্রবাসী প্রচণ্ড পরিশ্রম করে, রোদ বৃষ্টিতে ঝড় তুফানে কত কষ্ট করে টাকা উপার্জন করে, তাও আবার হালাল পন্থায় অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। সমস্ত টাকায় শুধু খাওয়া খরচটা বাদ দিয়ে সমস্ত টাকাই পরিবারের হাতে তুলে দেয়। এই ভেবে পরিবারের হাতে তুলে দেয় যাতে প্রত্যেকটা প্রবাসীর পরিবার একটু ভালো থাকে, সুখে থাকে। আর পরিবারের কাছে চাওয়া শুধু একটাই, মানসিক শান্তি, মানসিকভাবে একটু সাপোর্ট, এতটুকুই একজন প্রবাসীর চাওয়া। যাই হোক, দুনিয়াতে যত প্রবাসী আছে সকল প্রবাসীর প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও দোয়া রইল। সকলেই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং নিরাপদ অবস্থানে থেকে কাজ করবেন, অতিরিক্ত ঝুঁকি নেবেন না। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল এবং অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা রইল। ঈদ মুবারক, ঈদ মুবারক।